স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বড় জয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়াকে 114 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগ্রেসরা। 192 রানের টার্গেটে 77 রান করে মালয়েশিয়া। রহমান পেয়ারের রিপোর্ট। ডাম্বুলায় নারীদের টি-20 এশিয়া কাপের গুরুত্বপূর্ণ খেলা। বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। সেমিফাইনাল নিশ্চিত করতে টাইগ্রেসদের বড় জয় দরকার। নিগার সুলতানারা খেলতে চায় চমৎকার। টস জিতে বাংলাদেশ ব্যাটিংয়ে, দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে বড় স্কোর গড়ার টার্গেটে। জমে গেল উদ্বোধনী জুটি। দিলারা আক্তার আর মুর্শিদা খাতুন যোগ করেন 65। 20 বলে 33 রান দিলারা আক্তারের ব্যাটে। টাইগ্রেসরা ভালো শুরু পেয়েছে। 45 বলে মুর্শিদা খাতুনের 50। শুরুতে কিছুটা দেখে শুনে খেলেন তিনি। 50 পূরণ করেই মুর্শিদা মারমুখী। 59 বলে ওর ব্যাটে 80। এরপর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন নিগার সুলতানা। 34 বলেই পান অর্ধশতকের দেখা। কাপ্তানের ব্যাটে 62, 5টা 4 আর 2টা ছক্কা হাঁকান তিনি। 2 উইকেটে 191 রান বাংলাদেশের বোর্ডে। টাইগ্রেসরা আন্তর্জাতিক টি-20তে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়েছে। 2019 সালে বাংলার মেয়েরা 255 রান করেছিল মালদ্বীপের বিপক্ষে। জবাব দিতে নেমে মালয়েশিয়ার শুরুটা ভালো হলো না। শুরুতেই আঘাত হানেন জাহানারা। 43 রানে 3 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে মালয়েশিয়া। সর্বোচ্চ 20 রান এলসা হান্টারের ব্যাটে। বাংলাদেশ একের পর এক উইকেট তুলে নিয়েছে। 77 রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া। বাংলাদেশের হয়ে 2 উইকেট শিকার করেন নাহিদা। 114 রানের বড় জয় পায় বাংলা। সেমিফাইনাল নিশ্চিত করে টাইগ্রেসরা। রহমান পেয়ার, 71। অক্টোবরে বাংলাদেশে বসতে যাচ্ছে নারী টি-20 বিশ্বকাপের নবম আসর। তবে চলমান অস্থিরতায় ঢাকা আর সিলেটে এই ইভেন্ট আয়োজন করা যাবে কিনা তা নিয়ে জেগেছে শঙ্কা। কলম্বোয় সবশেষ আইসিসি বোর্ড সভায় এই প্রসঙ্গে হয়েছে আলোচনা। গোটা পরিস্থিতি নজরে রাখছে আইসিসি। এদিকে ভারতীয় দলের পাকিস্তান সফর চূড়ান্ত না হলেও আইসিসির এজিএমে পাশ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির বাজেট। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। আইসিসির বার্ষিক বোর্ড সভা, ইস্যু অনেকগুলা। চ্যাম্পিয়ন্স ট্রফি, নতুন সদস্যের অন্তর্ভুক্তি, নারী বিশ্বকাপে দল বৃদ্ধি, সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপের মূল্যায়ন। কিন্তু সবকিছুকে ছাপিয়ে অনানুষ্ঠানিকভাবে আলোচনায় বাংলাদেশ। অক্টোবরেই ঢাকা আর সিলেটে মাঠে গড়াতে যাচ্ছে নবম নারী টি-20 বিশ্বকাপ। চলমান পরিস্থিতিতে বাংলাদেশে আদৌ কি সম্ভব হবে ওয়ার্ল্ড কাপ আয়োজন করা? ভারতীয় গণমাধ্যম আইসিসির এক বোর্ড সদস্যের বরাতে জানিয়েছে, গোটা বিশ্বের যেখানেই খেলা হচ্ছে সেখানকার পরিস্থিতি নজরে রাখছে আইসিসির নিজস্ব দল। তাই বাংলাদেশের পরিস্থিতির ওপরেও আইসিসির নজর আছে। যেহেতু বিশ্বকাপের বাকি এখনো 3 মাস, তাই এরই মধ্যে পরিস্থিতির উন্নতি আশা করছে আইসিসি। এদিকে আলোচনায় ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। কলম্বোর এই মিটিংয়ে পাশ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির বাজেট। তবে ভেন্যু ইস্যু এজেন্ডায় না থাকায় এ নিয়ে কোনো ডিসকাশনই হয়নি। আর এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে আরও বেড়েছে অনিশ্চয়তা। পিসিবি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, অংশগ্রহণকারী কোনো দেশই ভেন্যু হিসেবে পাকিস্তানকে নিয়ে আপত্তি জানায়নি। ভারত আসবে কি আসবে না এ নিয়ে পাকিস্তানও আগ বাড়িয়ে কোনো কথা তোলেনি 4 দিনের এই বার্ষিক সভায়। এদিকে পিসিবি প্রধান মহসিন নাকভির সাফ কথা, ভারত না আসলে সেটা তাদের লিখিতভাবে জানাতে হবে। অন্যদিকে সভায় উপস্থিত বিসিসিআইয়ের প্রতিনিধি বল ঠেলে দিয়েছেন আইসিসির কোর্টে। জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি কোনো দ্বিপাক্ষিক সিরিজ নয়, তাই আইসিসি বোর্ড সভায় পিসিবির সাথে আলোচনার
কোনো সুযোগই ছিল না। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি এখনো 7 মাস, তাই ভেন্যু ইস্যুটা আইসিসি দেখভাল করবে। এছাড়াও 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি কিভাবে সর্বোচ্চভাবে কাজে লাগানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে আইসিসির সভায়। সিদ্ধান্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপের রিভিউ করবে আইসিসির 3 পরিচালক। তৃতীয়ত 2026 টি-20 বিশ্বকাপে 8 দলকে সুযোগ দিতে আঞ্চলিক বিন্যাস করা হয়েছে। শেষের দিকে 2030 নারী টি-20 বিশ্বকাপে দল সংখ্যা 12 থেকে বাড়িয়ে 16 করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। 2026 নারী বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য কাট অফ ডেট নির্ধারণ করা হয়েছে চলতি বছরের 31 অক্টোবর। পার্থ বণিক, 71। ঢাকা থেকে চট্টগ্রামে গিয়েই মুশফিকের ম্যারাথন ব্যাটিং, ঘণ্টা 4 ছিলেন সাগরিকার নেটে। তার উইলোর মুভমেন্টেই ফুটে উঠেছে আসছে টেস্টগুলোতে রানের বন্যা বইয়ে দিতে চান। মুশির রমন নিবেদন আর চনমনে ভাব দেখে অনুপ্রাণিত ক্যাম্পের তরুণ ক্রিকেটাররা বুধবার চট্টলার প্র্যাকটিসে যোগ দেননি শান্ত ও লিটনরা। সাইফুল রূপকের রিপোর্ট। শঙ্কার কালো মেঘ কেটে যাচ্ছে। চট্টলায় মুশফিক মিরাজদের শরীরী ভাষা সেই বার্তাই দিচ্ছে। ক্রিকেটার মুশি খানিক সময়ের জন্য যেন মেসির রূপে। ফুটবল নিয়ে কত কারসাজি, গা গরমের খেলায় সতীর্থদের সঙ্গে সেই চনমনে। দেশের সবচেয়ে সিনিয়র ক্রিকেটারের এমন রূপ চাঙ্গা করে দিতেই যথেষ্ট বাংলাদেশ টাইগার্স আর হাই পারফরমেন্সের তরুণ ক্রিকেটারদের। সেই চিরচেনা পুরনো গল্পই নতুন করে বলার পরিস্থিতি, অর্থাৎ দুই দলের কেউ মাঠে আসার আগেই নেটে একলা চলো নীতিতে মুশি। শক্ত করে ফিতা বেঁধেই আসছে টেস্ট চ্যালেঞ্জগুলো জিততে ঝাঁপিয়ে পড়েছেন মিস্টার ডিপেন্ডেবল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মধ্য মাঠে নেটে থ্রোয়ারের ছোড়া বলে ক্লাসিক সব শট। বিদেশিদের ডেলিভারিতে দুর্দান্ত টাইমিং করে যে লাল বলের সুতা খুলে দিতে মরিয়া মুশি, অনুশীলন দেখে ভালোভাবেই তা আঁচ করা যায়। অগাস্ট থেকে ডিসেম্বর দেশে সাউথ আফ্রিকার বিপক্ষে 2 টেস্ট, অ্যাওয়েতে পাকিস্তান, ভারত, ওয়েস্ট ইন্ডিজ চ্যালেঞ্জ। নিশ্চিত করেই বলা যায় এইসব ম্যাচগুলোর পিচে পেসারদের জন্য ফায়দা কম থাকবে। ব্যাটারদের পাশাপাশি স্পিনাররাও স্পটলাইট কাটতে পারে। তাই হয়তো চট্টলার নেটে স্পিনের বিপক্ষে ফিট মুভমেন্ট, ডিফেন্স আর ড্রাইভ আরও ঝালাই করতেই বেশি মনোযোগী ছিলেন মুশফিক। চারদিকে টি-20-র বাজনা, কিন্তু একটা সময় সব ক্রিকেটারের স্বপ্নই ছিল দেশের পক্ষে টেস্ট খেলা, 100টা টেস্ট খেলা। বাংলাদেশের কোনো ক্রিকেটার এখন পর্যন্ত 100টা টেস্ট খেলতে পারেনি, কিন্তু ওই যে মুশফিকুর রহিম মধ্য মাঠে ভর দুপুরে যে প্র্যাকটিস করছেন তিনি খুব কাছে আছেন। অর্থাৎ মুশফিকের টেস্ট সংখ্যা 88টা। এই বছর আগামী 4 মাসে বাংলাদেশ আরও 8টা টেস্ট খেলবে। অর্থাৎ মুশফিক যদি সুস্থ থেকে আগামী 8টা টেস্ট খেলেন তাহলে তার টেস্ট সংখ্যা দাঁড়াবে 96টা। কিন্তু এই যে বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দ্বিতীয় টেস্টে যদি তিনি থাকেন এবং তখন তার একটা আক্ষেপ হবে যে 96টা হয়েছে, ওই ম্যাচেই হয়তো 100টা হতে পারতো। কারণ এই বছরের শুরুর দিকে মুশফিক শ্রীলঙ্কার বিপক্ষে ইনজুরি থাকায় 2টো টেস্ট মিস করেছেন। আবার 2 বছর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি কিন্তু 2টো টেস্ট খেলতে পারেনি। তাহলে হয়তো এই বছরে মুশফিকের 100তম টেস্ট হতো, এই মাইলস্টোনে চলে যেতেন মুশফিকুর রহিম। তবে সামনে যে চ্যালেঞ্জগুলো আছে, বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে এমনিতে আসলে ট্র্যাক রেকর্ড ভালো না। মুশফিক নিশ্চয়ই চাইবেন সিনিয়র ক্যাম্পেইনার হিসেবে দেশে বিদেশে সবখানে দারুণ পারফরমেন্স করে, দারুণ ব্যাটিং করে দলটাকে আপার হ্যান্ডেই রাখা। মুশফিক, মুমিনুল, মিরাজ, তাইজুল কেউই ছিলেন না টি-20 দলে, তাই দীর্ঘদিন ওরা ম্যাচ প্র্যাকটিসের বাইরে। সবারই জানা নেট আর ম্যাচের মধ্যে রাত দিনের পার্থক্য। ম্যাচে চাপ সামলে পারফর্ম করতে হয়, প্রতিপক্ষ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। অবশেষে ম্যাচ সিনারিও পেতে যাচ্ছে লাল বলের ক্রিকেটাররা। বৃহস্পতিবার ও শুক্রবার সাগরিকা স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ টাইগার্স ও এইচপির মধ্যকার 2 দিনের ম্যাচ। টাইগার্সের পক্ষেই খেলবেন টেস্ট দলের খেলোয়াড়রা। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। জিসান কি অজিদের চমকে দেবেন ডারউইনে? অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দলগুলোর বোলারদের বল পিটিয়ে নিজের সামর্থ্যের জানান দিতে চান জিসান আলম। হাই পারফরমেন্সের জার্সিতে দারুণ ফর্ম আর রিদমে এই হার্ড হিটার ওপেনার ক্যাঙ্গারুদের দেশে ওয়ানডে আর টি-20 সিরিজে হতে চান সেরা ক্রিকেটার। চট্টগ্রামে জিসানের ভাবনা জেনেছেন সাইফুল রূপক। কার মতো ব্যাটিং করেন আসলে? আমি আমার নিজের মতনই ব্যাটিং করি। কাউকে ফলো করেন? আমার ফেভারিট প্লেয়ার রোহিত শর্মা, লিটন দাস। হয়তো 1-2 দশক পর তরুণ কোনো ক্রিকেটার বলবেন, আমি জিসান আলমকে ফলো করি, তার মতোই উইলোর ঝড় তুলতে চাই। অনূর্ধ্ব 19 পেরিয়ে এইচপিতে সাবেক ক্রিকেটার জাহাঙ্গীরের ছেলে ভয় ডরহীন ধুন্ধুমার ব্যাটিং দেখিয়ে হইচই ফেলে দিয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগের পর এইচপির প্র্যাকটিস গেম
22 গজে নিয়মিত 150-200 স্ট্রাইক রেটে ব্যাটের জাদু দেখাচ্ছেন। অস্ট্রেলিয়ায় হাই পারফরমেন্সের সিরিজে ব্যাটটাকে তলোয়ারের মতোই চালাতে চান জিসান আলম। সিচুয়েশন বুঝে কি পাওয়ার হিটিং করেন নাকি আপনার স্টাইলই থাকে যে যেরকমই বোলার থাকুক যেরকমই উইকেট থাকুক আপনার কাজ হলো যে পাওয়ার প্লেতে দ্রুত রান করা? না, তেমন কিছু না, জাস্ট মিডল অফ দ্য বল খেলার চেষ্টা করি, বাজে বলগুলো পানিশ করার চেষ্টা করি, ভালো বলগুলো সিঙ্গেল বা ডিফেন্স করার চেষ্টা করি, স্ট্রাইক রোটেট করার চেষ্টা থাকে আমার। বিগ ব্যাশের টিমগুলো, বিগ ব্যাশের প্লেয়াররাও থাকবে ওখানে আসলে বলা যায় একটা আন্তর্জাতিক স্টেজে পারফর্ম করলে আপনার অন্যরকম একটা কনফিডেন্স বাড়বে। সেই জায়গাটাতে আসলে অস্ট্রেলিয়া ট্যুর নিয়ে প্ল্যানটা কি? হ্যাঁ, অবশ্যই অস্ট্রেলিয়া ট্যুর নিয়েও একটা ভালো প্ল্যান আছে আমার ওদিকে। আমি ওদিকে সেরা প্লেয়ার হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ভালো ব্যাটসম্যান, সেরা ব্যাটসম্যান হয়ে আসবো ইনশাল্লাহ। চেষ্টা থাকবে আমার, ওদিকে একটা ভালো টুর্নামেন্ট হবে, ওদিকে ভালো কিছু করতে পারলে নিজের জন্য অনেক ভালো লাগবে, অনেক প্রাউড ফিল করবো নিজের উপর। টি-20তে 200-র আশপাশে রান করতে হয়, আবার যদি ওয়ানডে ক্রিকেট বলেন এখন 350 করেও আসলে সেভ না। সেই জায়গাটাতে ওপেনিংয়ে এরকম আপনার মতো ব্যাটিং আসলে কতটা ইম্পর্টেন্ট? হ্যাঁ, অবশ্যই, যেহেতু বড় টোটাল যদি চেস করতে দরকার, তখন একটা ভালো স্টার্ট যদি আমরা দিয়ে দিতে পারি ওপেনাররা, তাহলে ওটা ইজিলি আমরা চেস করতে পারবো। যেমন টি-20 যদি 180 রানের একটা টার্গেট থাকে, তখন যদি আমরা পাওয়ার প্লেটা খুব ভালোভাবে ইউজ করি তাহলে ইজিলি আমরা ওই ম্যাচটা জেতা সম্ভব। 7-8 মাস আগেও জিসানের ব্যাট একদমই নীরব ছিল যুবদল এশিয়া কাপ জেতে, অথচ এই ওপেনারের ছিল না বলার মতো কন্ট্রিবিউশন। জানুয়ারিতে যুব বিশ্বকাপে অফ ফর্মের কারণে একাদশ থেকে ছিটকেও যান। খারাপ সময় পেছনে রেখে এখন দুর্বার ছুটছেন এই হার্ড হিটার। এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ খেলার পরে আমি অনেক হার্ডওয়ার্ক করছি, কাজ করছি নিজেকে নিয়ে, যে কোন দিকটা আমার উইক ছিল, কী জন্য আমি আউট হয়ে যেতেছিলাম রিয়ালি, ওটা নিয়ে কাজ করছি। সেই জন্য আলহামদুলিল্লাহ আমি এটা ফল পাচ্ছি। কীরকম কোন জায়গায় কী ধরনের কাজ করেছে? যেমন একটু বল সিলেকশনে একটু প্রবলেম ছিল, সেগুলো নিয়ে কাজ করছি। তারপর পাওয়ার হিটিংটা একটু বেশি কাজ করেছি ওইটা নিয়ে। এখানে অনেক সিনিয়র প্লেয়ার আছে, ন্যাশনাল টিমের প্লেয়ারও চিটাগাঙে যান, তাদের সাথে ছিলেন। কোচ বা সিনিয়র প্লেয়াররা কে কীরকম টিপস দিয়েছে বা কতটুকু সাহস দিয়েছে আপনাকে? হ্যাঁ, সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো অ্যাডভাইস দিচ্ছে আমাকে, বিশেষ করে মমিনুল ভাই, মিরাজ ভাই, তাইজুল ভাই, এবাদত ভাই, সবাই আমার সাথে অনেক কী বলেছে? না, বলছি যে তুমি এটা কিপ কন্টিনিউ করতে থাকো, খুশি হওয়া যাবে না। এবং অস্ট্রেলিয়া একটা ভালো টুর্নামেন্ট, ওদিকে বলছে যে তুমি নিজেকে প্রুভ করার জন্য ওদিকে ভালো খেলতে হবে। অনেক প্লেয়াররা দেখা যায় 2-3 ম্যাচে রান না পেলে তাদের পরের দেখা গেল স্ট্রাইক রেট নেমে যায়। সেই জায়গাটাতে আপনার স্টাইলটা কি থাকবে? অবশ্যই, যেহেতু এটা ন্যাচারাল, ওটাই আমি রাখার চেষ্টা করব। যদি 2-3টা ম্যাচ খারাপ হয়, ওটা আমি ব্যাক করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মারমুখী ওপেনারের তালাশে জাতীয় দলের কর্তারা, তাই অস্ট্রেলিয়ায় হাই পারফরমেন্স স্কোয়াডের সিরিজে জিসানের দিকে চোখ রবে নির্বাচকদের। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। বাংলার নারীদের আজ যেন জয় জয়কার। ফিফার প্রথম প্রীতি ম্যাচে সাগরিকার হ্যাট্রিকে ভুটানের বিপক্ষে 5-1 গোলের জয় পায় বাংলাদেশ নারী ফুটবল দল। থিম্পুতে সন্ধ্যা 6টায় মাঠে নামে দুই দল, তবে 13 মিনিটের মাথায় গোলকিপারের ভুলে বাংলাদেশের জালে বল পাঠায় ভুটানের ডেকি ইয়াংডন। এর আগে ভুটানের বিপক্ষে কখনোই হারেনি বাংলাদেশ, তাই প্রথমার্ধে ভুটানের এগিয়ে যাওয়ায় হারের সংখ্যা তৈরি হলেও দ্বিতীয়ার্ধে বাংলাদেশের নারীরা ছিল অ্যাটাকিং মুডে। প্রীতির বদলি নামা সাগরিকা করেন হ্যাট্রিক, সাবিনা খাতুন ও ঋতুপর্ণা করেছেন একটি করে গোল। প্রথমার্ধে হতাশাজনক ফুটবল খেলা বাংলাদেশের মেয়েরা দ্বিতীয়ার্ধে গুছিয়ে উঠে চেপে ধরে ভুটানকে। কোনো রকম অঘটন ছাড়াই বাংলাদেশ পায় 5-1 গোলের ব্যবধানের জয়। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।